হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে এই 2024-এ নাইকার যে পিঙ্ক সামার সেলটা হলো, তো সেটা থেকে আমি কি কি পারচেস করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হেয়ার টং। তো সেটা হচ্ছে ভেগা কোম্পানির। এই হেয়ার টংটা আমি কিনেছি। তো এটা রিজনেবল রেঞ্জের মধ্যে খুবই ভালো। তো আমি ভেগার এই টংটা পারচেস করেছি। এটার প্রাইস আমার এখন ঠিক মনে পড়ছে না, তবে আমি যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলে দেব। তো এই টংটা পারচেস করেছি। তো এটা কিছুটা এইরকম দেখতে। তো যারা রিজনেবল রেঞ্জের মধ্যে একটা ভালো ট্রিপল টং বা ওয়েভার মেশিন খুঁজছো তারা এটা কিনতে পারো। তো এটা ভীষণই ভালো। তো আমি যে এখন যে হেয়ার স্টাইলটা করে আছি আমি এইটাই ইউজ করেছি, তাই আমি আর এক্সট্রা কিছু করে দেখাচ্ছি না এখন আপাতত। তো এই যে টংটা, তো টংটা এরকম ফ্লিপ হয়, এটা এমনি জাস্ট এমনি করে মানে বন্ধ হয়ে থাকে না, এটা এরকমই থাকবে। তো এর মধ্যে এই যে সুইচ আছে, তো সুইচটা এই যে অন অফ এর এটা সুইচ, আর এটার কর্ডটা বেশ লেন্দি আছে এই যে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা মেশিনটার। আর এই জিনিসটা এটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না। তো এখানটা রোটেট হয়, তো তুমি কাল করতে গেলেও বা মানে এইটা মেশিনটা ইউজ করতে গেলে তোমার সুবিধাই হবে। আমি এই টংটা কিন্তু পুরো চুলে ইউজ করিনি, আমি জাস্ট ফ্রন্টটাতে হালকা করে জাস্ট ইউজ করেছি। তো তোমরা যারা এই টংটা ইউজ করেছো তারা জানবে যে এটাতে একটাই মানে হিট যে সিস্টেমটা থাকে হিট কন্ট্রোল করা, সেটা একটাই, জাস্ট অন করলে রেড সুইচ এখানটা জ্বলবে, আমি এখন দেখাচ্ছি না, আর অফ করে দিলে ব্যাস এরকম নর্মাল। তো এটা এর থেকে আর বেশি কিছু হয় না। বাট এটা রিজনেবল রেঞ্জের মধ্যে যারা টং খুঁজছো, যারা আইকনিক বা অন্য কিছু পারচেস করতে পারছো না রেঞ্জ বেশি বলে, তারা কিন্তু এটা পারচেস করতে পারো। এটা আই থিঙ্ক 1500 কি 1700-র মধ্যে এটা পেয়ে যাবে, ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, তো আমি নেক্সট যে প্রোডাক্টটা পারচেস করেছি সেটা হচ্ছে এই কাজলটা। তো এটা হচ্ছে কে বিউটির একটা কাজল। তো এটা 24 আওয়ার্স লং লাস্টিং হয়। তো এই কাজলটা ভীষণই ভালো, এটা ব্ল্যাক কালারে। তো আমি সোয়াচ করেও দেখাচ্ছি। তো এই যে হচ্ছে কাজলটার প্যাকেজিংটা। তো কতটা কি দেখা যাচ্ছে, তো এরকম টাইপের কিছুটা দেখতে কাজলটা। আর এই যে এটা রোটেট করলে এটা উপরে উঠবে। তো আমি এখানে সোয়াচ করে দেখাচ্ছি হালকা, জাস্ট যে কতটা, আমি জাস্ট হালকা করে দিলাম কারণ নতুন ভেঙে গেলে ভয় লাগছে আমার যদি ভেঙে যায়, তো সেই জন্য হালকা করে জাস্ট দিলাম। তাতেই দেখো দেখা যাচ্ছে যে কতটা ব্ল্যাক কালার কাজলটা। তো এটা 24 আওয়ার লং লাস্টিং হয়। প্লাস এটার যেটা জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এটা কিছুক্ষণের মধ্যে কাজলটা ড্রাই হয়ে যায়, তো চোখের মধ্যে স্মাচ হবে না কাজলটা। তো এই জিনিসটা খুব ভালো। এই যে আমি দেখাচ্ছি, এই যে কিছুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে কাজলটা ড্রাই হয়ে গেছে, অ্যান্ড আমার ফিঙ্গারেও কোনো রকম কোনো কাজল কিন্তু লেগে নেই। নেক্সট যে প্রোডাক্টটা পারচেস করেছি তো সেটা হচ্ছে এই ফরএভার 52 এর এই ব্লেন্ডারটা। তো দেখা যাচ্ছে আশা করছি। তো এই ব্লেন্ডারটা খুবই সফট, যারা মোটামুটি 500 এর মধ্যে ব্লেন্ডার খুঁজছো ভালো, তারা এই ব্লেন্ডারটা নিতে পারো। তো এটা আরো কালার আরো শেপ আছে, তো আমি এই শেপটাই নিয়েছি, আমার এই শেপটা দরকার ছিল। তো 500 এর মধ্যে কিন্তু এই ব্লেন্ডারটা খুবই ভালো। আমি এটা পরে ইউজ করেও দেখাবো, আমি ইউজ এখনো এইটা করিনি, কিন্তু ব্লেন্ডারটা জাস্ট টাচ করেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট অ্যান্ড স্মুথ ব্লেন্ডারটা। তো আমি এটা পরে ইউজ করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট যে প্রোডাক্টটা পারচেস করেছি তো সেটা হচ্ছে এই রিকোডের এই মেকআপ মিক্সারটা। তো
এটা একটা মেকআপ মিক্সার। এটা তোমরা যে কোনো ড্রাই প্রোডাক্টে বা ফাউন্ডেশন ব্লেন্ড করার সময়ও মিক্স করতে পারো। আদারওয়াইজ এটা তোমরা রিজনেবল রেঞ্জের মধ্যে অ্যাজ আ ম্যাজিক ড্রপ হিসেবেও কিন্তু ইউজ করতে পারো। তো এটা ভীষণই ভালো। আর এখন প্যাকেজিংটা নতুন করেছে, আগে এটা হোয়াইট কালারের একটা বটল দিত, বাট এখন এই রকম একটা কালারের কিছু বটলটা করেছে। প্যারাবেন ফ্রি লেখাই রয়েছে এখানে। তো তোমরা যারা ইউজ করেছো জানবে যে এটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এতটা কোয়ান্টিটি পাচ্ছ, মানে 30 ml প্রোডাক্ট পাচ্ছ। তো এটা ভীষণই ভালো। তো এটা এরকম ড্রপ আছে, তো এই যে ড্রপের মধ্যেই দেখাচ্ছে। তো এটা আমি আগেও ইউজ করেছি এই প্রোডাক্টটা, এটা ভীষণই ভালো। আর এটাও এই নতুন বটল, এটাও আমি ইউজ করে ফেলেছি অলরেডি, তো সেটাই দেখালাম তোমাদেরকে। ইএলএফ এর এই পুট্টি প্রাইমারটা, তো এই প্রাইমারটা কিন্তু কত, হ্যাঁ এটা হচ্ছে ম্যাট যে পুট্টি প্রাইমারটা সেইটা। তো পুট্টি প্রাইমার মানেই হচ্ছে তোমার পোর্সটাকে ভালো করে ফিল ইন করে দেবে। তোমার যে যদি ফেসে ব্লার কোনো পোর্স থাকে তো সেটা ভালো করে সেটা ফিল ইন করে। তো এরকম ইএলএফ এর এই পুট্টি প্রাইমারটা আরো দুটো সেট আছে, বাট আমি এই সেটটাই নিয়েছি। এটাই যে হোয়াইট কালারের এই সেটটা, এটা আমি হাতে দিয়ে দেখালে বোঝা যাবে না অতটা, তো যাই হোক। তো এইটা আমি হোয়াইট কালারটা ইউজ করেছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে ফেসে যদি এক্সট্রা কোনো কালারের কোনো ময়শ্চারাইজার হোক বা প্রাইমার হোক আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের মেকআপের বেসটা পরবর্তীকালে অক্সিডাইজ হয়ে যেতে পারে, যেহেতু সেটাতে কিছুটা পরিমাণ কালার থাকে, টিন্টেড থাকে। তো সেই জন্য আমার মতে হোয়াইট কালারটাই বেস্ট। তো আমি সেই জন্য হোয়াইট কালারটাই নিয়েছি। আর এটা তাছাড়া এটা ম্যাটিফাইনো প্রাইমার, তো সেই জন্য এটাই নিয়েছি আমি। তো এটা আমি গরমকালে হোক কি শীতকালে দুটো সময়তে ইউজ করতে পারবো, সেই জন্য এইটাই নিয়েছি। আমি যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে একটা ওয়েট ওয়াইপস। তো মেকআপ করার ক্ষেত্রে ওয়েট ওয়াইপস ভীষণ পরিমাণে প্রয়োজন হয় আমাদের ফেস ফার্স্টে ক্লিন করতে বা মেকআপ রিমুভ করতে বা এমনি আদার্স কোনো কিছুতেও ওয়েট ওয়াইপস আমরা ইউজ করে থাকি। তো আমি এই ওয়াইপসটা নিয়েছি, এটা হচ্ছে মার্সের এই ওয়েট ওয়াইপসটা। তো এটাতে মোট 30টা আছে, তো যেটা খুবই ভালো। আর খুব বেশি দামও নয়, 100 টাকার মধ্যেই নিয়েছে। এখানে 109 টাকা লেখা আছে, বাট এটা 100 টাকা কমই নিয়েছে। তো 100 টাকার মধ্যে 30টা, খুবই ভালো জিনিস। তো এটার সব থেকে ভালো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এরকম এই জিনিসটা তো রয়েছেই, তো যার জন্য আমার টিস্যুটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এটাকে আমি অনেকদিন ইউজ করতে পারবো, যার জন্য এটা খুব একটা বেশি ড্রাই হবে না, যেহেতু এরকম ব্যাপারটা রয়েছে। নইলে অন্য সবগুলোতে যে উপরে যে পলিথিন মানে প্লাস্টিকটা উপরে যে দেয়া থাকে তার জন্য ড্রাই হয়ে যায় টিস্যুগুলো। আচ্ছা, তো নেক্সট যে প্রোডাক্টটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে একটা হাইলাইটার। তো হাইলাইটার মেকআপের ক্ষেত্রে খুবই দরকার, আর হাইলাইটার আমার ভীষণ ভালো লাগে। তো আমি কখনো হাইলাইটার বা ব্লাশ হোক বা কন্ট্রোল হোক আমি কখনো একটা করে কেনাটা খুব একটা বেশি পছন্দ করি না, কারণ একটা করে কিনলে সেই সেটটা আমার অন্য কোনো টোনে আমি ইউজ করতেও পারি, নাও করতে পারি। যেমন ফেয়ার টোনের জিনিসটা আমি ডার্ক টোনে ইউজ করতে পারবো না, বা ডার্ক টোনের জিনিসটা আমি ফেয়ার টোনে ইউজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার এগুলো প্যালেট কিনলে বেটার। একটু কস্টলি হোক বাট প্যালেট ঠিক আছে, একটা করে কেনার থেকে তো আমার মনে হয় প্যালেটটাই বেটার। তো যার জন্য আমি এখানে রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটা কিনেছি। 4টে সেট আছে, তো সেটগুলো আমি সোয়াচ করে দেখাচ্ছি। তো কতটা কি এতে বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সেটগুলো কিন্তু ভীষণই ভালো। তো আমি এখানে সোয়াচ করে দেখাচ্ছি, হাতেই দেখাই। এই যে সেটগুলো বোঝা যাচ্ছে, সেটগুলো কিন্তু ভীষণই ভালো।
আর ভীষণ পিগমেন্টেড এটা। তো এটার মধ্যে পিঙ্ক টোনেরও ব্লাশ আছে, সরি পিঙ্ক টোনেরও হাইলাইটার আছে, যেটা তোমরা অ্যাজ আ ব্লাশ হিসেবে ইউজ করতে পারবে। তো মোটামুটি এখানে সব স্কিন টোনারই ইউজ করার মতন হাইলাইটার কিন্তু আছে। তো এই প্যালেটটা নিলে ইজিলি সব স্কিন টোনে কাজ করা যাবে। তো এখানে এই যে আমি মোট এই 3টে কনসিলার পারচেজ করেছি। প্যাকেটের কথা কেউ বলো না প্লিজ, কারণ নতুন জিনিস আসার সাথে সাথে প্যাকেট খুলে ফেলে দেওয়া আমার অভ্যাস। তো প্যাকেট কোনোটারই পাবে না, প্যাকেট কোথায় আছে না আছে আমি নিজেও জানি না, প্যাকেট সব ফেলে দিয়েছি আমি। তো এটা হচ্ছে ফরএভার 52 এর এই দুটো। তো সেট নাম্বার আমি বলে দিই। তো এটা হচ্ছে ফরএভার 52 এর প্রফেশনাল কমপ্লিট কভারেজ যে কনসিলারটা আছে সেটা। তো এটা দুটো সেট আমি নিচে, একটা হচ্ছে COV010 আর একটা হচ্ছে COV003। এটা 003টা হচ্ছে ফেয়ার সেট আর এই 010টা হচ্ছে ডার্ক সেট। তো একটা সেট বললাম আগেই, মেকআপ আর্টিস্ট একটা সেটে হয় না, দুটো সেট তো লাগবেই। তো একটা ডার্ক আর একটা লাইট। তো আমি এখানে দেখাচ্ছি সোয়াচ করে। তো এটা হচ্ছে ফেয়ার সেটটা, যেটা অবশ্যই আমার স্কিনে ফেয়ার তো হবেই। আর এটা হচ্ছে ডার্ক সেটটা, যেটা আমার স্কিনে ডার্ক হচ্ছে। তো আমি এই দুটোকে মিক্স করে ইউজ করেছি আর এই দুটো দিয়েই আমি এই মেকআপটা করেছি। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো আর একটা কথা, এই দুটো কনসিলার কিন্তু গরমকালের জন্য ভীষণ ভালো। তো এগুলো খুব তাড়াতাড়ি তোমার বেসটাকে ম্যাট করে দেয়। তো ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রেও এই দুটো কনসিলার তোমরা ইউজ করতে পারো। আর একটা যেটা কনসিলার, এটা হচ্ছে ঠিক কনসিলার না, এটা হচ্ছে কালার কারেক্টর, অরেঞ্জ কালার কারেক্টর। তো এটা হচ্ছে পিএসসি টেক কভার কনসিলার। তো এটা আমি অরেঞ্জ সেটটা নিয়েছি, এটা আরো সেট আছে গ্রিন, আদার্স যেসব স্কিন টোন হয় সেই সব কালারও আছে। তো আমার এই অরেঞ্জটা দরকার হয়েছিল, তো আমি সেই জন্য এটা নিলাম। তো এই যে এটাতে এরকম একটা ওয়ান্ট আছে। তো এটা টিউব প্যাকেজিং হলেও এটা ওই এলেগারে যেমন উপরটা ব্রাশ থাকে, তো প্রোডাক্ট অনেকটা ওয়েস্ট হয়, বাট এটা ভালো। এটা তো যে ওয়ান্টটা আছে, তো ওয়ান্টটা দিয়েই তুমি ইউজ করতে পারবে। আমি এখানেই সোয়াচ করে দেখাচ্ছি। তো এটাই যে অরেঞ্জ কালার। তো এটাও কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো গরমকালের জন্য এইটাও ভালো, বেসে তোমরা ইউজ করতেই পারো। তো আমাদের নেক্সট আর লাস্ট প্রোডাক্ট, লাস্ট ঠিক নয় কারণ নাইকার এই সামার সেল যে সময়টা তো চলছিল মে মান্থে। তো মে মান্থে আমার বার্থডে, তো সেই জন্য নাইকা থেকে আমি ফ্রি গিফট পেয়েছি একটা। তো সেটা সবার লাস্টে শেয়ার করব। তো আমাদের নেক্সট যেটা সেটা দেখাচ্ছি। ফ্রি গিফট দেখার জন্য লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। তো আমি নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ব্রঞ্জার সেট। তো সেটা হচ্ছে এই ব্রঞ্জার সেটটা। তো এটা হচ্ছে কে বিউটির ব্রঞ্জার সেট। তো প্যাকেজিংটা জাস্ট দেখো, তো এইরকম কিছুটা দেখতে। তো এটাতে 3টে সেট অ্যাভেলেবেল আছে, ডার্ক, মিডিয়াম আর এটা ঠিক ব্রঞ্জার বলবো না, এটা তোমরা হাইলাইট করার জন্য এই সেটটা ইউজ করতে পারো, আন্ডার আইতে হাইলাইট করার জন্য। তো ভীষণই ভালো এটা। তো এই শেডগুলো 3টেই আছে, 3টেই ভীষণই ভালো। তো এটাতে এই পলিথিনটা দেওয়া ছিল, আমি সেটাই হাতে ধরে রয়েছি। তো এই 3টে সেট দিয়ে তোমরা মোটামুটি সব স্কিন টোনে কাজ করতে পারবে। তো সেই জন্য এই 3টে যদি মানে এই সেটটা যদি তোমার কাছে থাকে মোটামুটি কাজ তোমার হয়ে যাবে। যেহেতু মে মান্থে এই নাইকার পিঙ্ক সামার সেল চলছিল আর আমার বার্থডে মান্থ মে মান্থে, তো সেই জন্য আমাকে নাইকা থেকে ফ্রি গিফট দিয়েছে। তো ফ্রি গিফট কিন্তু তা বলে সবাই পাবে না, যাদের প্রাইম করা রয়েছে তারাই একমাত্র পাবে।
তো যেটা ফ্রি দিয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা বডি লোশন। এটার কোয়ান্টিটিটা যত না ভালো, এটা 200 ml এর একটা বডি লোশন। তো এটা হচ্ছে মই বাই নাইকা। তো কোয়ান্টিটির থেকেও আমি যেটাতে বেশি খুশি যে এটার ফ্রেগ্রেন্সটাই জাস্ট ওয়াও। মানে এটা মাখলে আর এক্সট্রা করে কোনো পারফিউম মাখা লাগবে না, আমি এইটুকুনি বলতে পারি। তো এরকম একটা ব্ল্যাক কালারেরও হয়, এটা যে সিয়া গ্রিন কালারটা আছে, বাট এটা ব্ল্যাক কালারের যেটা হয় সেটার ফ্রেগ্রেন্সটা আরো বেশি ভালো, বাট এটার ফ্রেগ্রেন্সটাও খুব ভালো। তো এটা লাইট ওয়েট, কোনো মানে চিপচিপাহাট নাই, কোনো স্টিকি নয় ব্যাপারটা, জাস্ট ভীষণ ভালো। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার নাইকার পিঙ্ক সামার সেল হল। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। একটা শর্ট ভিডিও আপলোড করব আমি, সেটা হচ্ছে এই ইয়াররিংসগুলো নিয়ে। তো এগুলো হচ্ছে কোরিয়ান ইয়াররিংস। তো এগুলো আমি কোথা থেকে পারচেস করেছি, কটা সেট পারচেস করেছি, কত প্রাইস, তো সেটাও খুব জলদি আমি শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলো, আজকের মতন বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।